বন্ধুরা, আমার জায়ের ঘরে হচ্ছে পায়েস, কত সুন্দর। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। ঘুম থেকে উঠেই জানলা খুলেই দেখছি পুরো রোদ ঝলমল আকাশ, এত সুন্দর লাগছে। মানে এতদিন বৃষ্টির পরে যে আজকে রোদ উঠেছে, ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই এই রোদটা দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কারণ রোদ না থাকলে অনেক দিন বৃষ্টি হলে না খুব অসুবিধে হয়। তো রোদ দেখে মনটা খুব ভালো লাগছে, কারণ অনেক ভেজা জামা কাপড়। সুন্দর আবার ফুল ফুটেছে, বৃষ্টির জল পড়তেই এই যে ফুলগুলো আবার ফুটে গেছে, কত সুন্দর। এই কয়দিন ছিল না ফুল, আবার এই যে কুড়িও এসেছে, এই যে কত ঘাস ফুল, এগুলো কি দারুণ লাগে না দেখতে। যে জবা গাছে আবার কুড়ি এসেছে, কি সুন্দর দেখুন, কি দারুণ। দারুণ লাগছে না, এক গুচ্ছ ফুল, ওয়াও কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে। অনেকদিন পর আকাশটা একদম কি সুন্দর লাগছে, সাদা মেঘ, নীল আকাশ, দেখুন মনে হচ্ছে একদম শরৎকাল, কি দারুণ লাগছে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আজকে অনেক ভোরের থেকে রোদ উঠে গেছে। ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই দেখছি মানে আকাশ পরিষ্কার, ঝলমলে রৌদ্র। কি মনটা ভালো হয়ে গেল অনেক দিন পর আবার রোদ দেখে। আবার যখন একভাবে রোদ থাকে তখন মানে একটু বৃষ্টি হলে ভালো হয়। আমাদের যে কোনটা ভালো লাগে আমরা নিজেরাই জানি না। তো এখন বাজে সকাল 7:30, ডিমও চলে গেছে। আমি এই যে চলে এসেছি আমাদের মানে ভেতরের বাগানটাতে ফুলগুলো দেখতে, কি ভালো লাগছে, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সব। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চারিদিকের পরিবেশটা বৃষ্টির পরে কি সুন্দর চকচকা হয়ে গেছে, সব গাছগুলো ধুলো বালি ধুয়ে, কি ভালো লাগছে। তো সঙ্গে থাকুন, আজকে ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগবে না। এই দেখুন একটা চাল কুমড়ো হয়েছে এখানে, এই যে দেখুন চাল কুমড়ো হয়েছে এই জায়গাটায়, কি সুন্দর চাল কুমড়ো ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর এখন এই যে রান্নাও বসিয়ে দিলাম। আলু পটলের ডালনা করব। এই যে আলু কেটে নিয়েছি, পটল ভাজা হচ্ছে, এখানে ঢেঁড়স করছি রসুন দিয়ে, কালো জিরা দিয়ে, আর করব ডিমের ঝোল। এখন করছি ডিমের পোচ। আর দেখুন কি আলো, ই বাবা, আলোতে দেখাই যাচ্ছে না একদম। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, পটল ভেজে নামিয়ে রেখেছি, আলু ভাজা করছে, আর এখানে ডিমের পোচ করে নিলাম। পোচ আর সেদ্ধ দিয়ে ডিমের ঝোল বানাবো। এখানে হয়েছে গরম গরম ডিমের ঝোল, এখানে অমলেটও আছে, ডিমও আছে। আর এই হলো আলু পটলের ডালনা। আজ বৃহস্পতিবার, তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে যা কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি সকাল থেকে। যেহেতু ভোর 5:30টায় উঠেছি, আমার কাজ সব কমপ্লিট। স্নান করে চলে এলাম, এবারে এই যে শাড়িটা পরে নিয়ে আলতাটা পরছি। যেহেতু বৃহস্পতিবার তাই ইচ্ছে হলো একটু আলতা পরি, আর লক্ষ্মীবার বলে কথা।
এখন স্নান করে চলে এলাম ফুল তুলতে। তো সব গাছেই ফুল ফুটেছে, কিছু কিছু করে সব গাছের ফুল তুলে ঝুড়িটা ভরে যাবে। আর পুজোর বাসন টাসন মাজা, ঘর মোছা আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ফুলটা তুলে নিয়ে তারপরে দুর্ব টুর্ব যা লাগে সব তুলে নিয়ে পুজোতে বসবো। তো চলে এলাম পুজোর ঘরে, সব তো রেডি করে নিয়েছি, যা যা লাগে সব তুলে টুলে তারপরে আসন টাসন সব আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন মা লক্ষ্মীর যে কাপড়টা পাল্টে দিলাম, মানে যেটা পেতে রেখেছিলাম সেটাকে পাল্টে দিয়ে মা লক্ষ্মীকে ড্রেস পরাবো। এখন একটা নতুন জামা পরিয়ে মা লক্ষ্মীকে মালা টালা পরিয়ে সুন্দর করে আসনে বসাবো। বন্ধুরা, এই যে সবেমাত্র পুজো দিয়ে এলাম। বৃহস্পতিবার একটু সময় লাগে ঘট বসানো, সব রেডি করা। আমার কপালে সিঁদুর মনে লেপটে গেছে। সব কিছু করে পাঁচালি টাচালি পরে পুজো শেষ করে উঠে এসে এই যে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কারণ দেখাচ্ছি কটা বাজে বলুন তো, 11:15 বাজে। এখন 10:30টার মধ্যে পুজো শেষ হয়ে গেছে। রান্নাবান্না তো আগেই কমপ্লিট করেছি। এই যে আপনাদের দাদাভাই খেতে বসেছে। পটলটা বলে খুব ভালো হয়েছে, পটলের তরকারিটা, ওটা দিয়েই খাচ্ছে। আবার চেয়ে নিল। আমার প্রসাদও খাওয়া হয়নি, প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে ভাত খাবো। আর সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই আপাতত, সমস্ত কিছু হয়ে গেছে। বাসন অনেকগুলো ছিল, সেগুলোও মেজে ফেলেছি সকাল সকাল। আর সুমতির জন্য কিছু বাসন আছে, প্রচুর বাসন মেজেছি সকালবেলা। দেখাই এই যে কতগুলো বাসন, দেখুন এক ঝুড়ি, এগুলো সব মাজলাম। আর এখানে যে খাওয়া, ওর টিফিন বেড়ে দিলাম আর লেবু কেটে দিয়েছি। কি সুন্দর গন্ধ, লেবুটা গন্ধরাজ। সকাল সকাল কাপড়গুলো সব মেলে দিয়েছি, এগুলো গতকালের ভেজা কাপড় ছিল। আর আজকে প্রচণ্ড রোদ, এই যে নীল আকাশ, ভালো রোদ উঠেছে। শুকিয়ে যাবে এগুলো, আর একটু হলেই শুকিয়ে যাবে সব। বন্ধুরা, আমার জায়ের ঘরে হচ্ছে পায়েস, কত সুন্দর। চাল দিয়ে দিছো? খিরখির হবে এটা, দুধ বেশি চাল কম। যা বানাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়েস, এখন আমাদের সবাইকে খাওয়ানোর জন্য আর বান্ধবীদের খাওয়ানোর জন্য। দেখুন সকাল সকাল পায়েস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালারটা তো সুন্দর হচ্ছে, খিরখির। কতক্ষণে যে খাবো পায়েসটা, খাবো কিন্তু ভালো খাবো। এই যে আমার যা পুরো ঘেমে গেছে পায়েস বানাতে বানাতে, পায়েস বানাতে বানাতে এত ঘেমে গেছে আর বলার নেই। দুধ শুকিয়েই যাচ্ছে। না, টেস্ট হবে এরকম করে, বেশি দুধ দিয়ে করলে টেস্ট হয়। এটা ঠান্ডা হলে খেতে হবে। তো এখানে এই যে পায়েস, আমার যা যে পায়েস করেছিল দিয়ে গেছে, আপনাদের দাদাভাই খেয়ে গেছে যাওয়ার সময়। আর এখানে এখন আমার আর ছেলের জন্য আছে, ঢেকে রাখি। এখন বাজে দুপুর 3টা। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয়নি এখনও পর্যন্ত। বসে বসে ভিডিওটা এডিট করলাম। তো আজকে ভিডিওটা পোস্ট করব, আজকের ভিডিও। মানে মাঝে মধ্যে এমন হয় না, মানে একটু গন্ডগোল হয়ে যায় ভিডিও দিতে, তখন ওই যে যেই দিনের ভিডিও সেই দিন দিতে হয়।
মানে এভাবেই চলছে। আমি যেহেতু গ্যাপ দিচ্ছি না ভিডিও দেওয়া, যতটা পারছি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মাঝখানে মানে আগের দিনে ভিডিও পরের দিনে দিতাম, এরকম করতাম, কিন্তু এখন যেদিনে ভিডিও সেদিন দিতে হচ্ছে। তো দেখা যাক। আর ভিডিওটা বন্ধ করতে চাচ্ছি না, ভিডিওটা আমি কন্টিনিউ করতেই চাচ্ছি। তার যদি কোনো অসুবিধা হয় তাহলে হয়তো এক আধ দিন গ্যাপ দিতে পারি। প্রচণ্ড রোদ উঠেছে, গরম বাইরে, কয়েকদিন বাদে রোদ উঠলো তো। আর অনেকের জামা কাপড় সব শুকিয়ে গেছে, আমারও গতকালের যেগুলো কাপড় মেলা ছিল সব শুকিয়ে গেছে, নিয়ে এলাম তুলে সব কাপড়গুলো। ভালো হয়েছে, কয়দিন বৃষ্টি কয়দিন রোদ, এটাই ঠিক আছে। আবার একভাবে বৃষ্টি হলে না অনেক অসুবিধেও হয়। এখন খাওয়া দাওয়া করে নিব। আর এখন বাজে 3টা। খাওয়া দাওয়া করার আগেই আমি আগে এডিট করব ভিডিও। কিছু মানে তুতলে যাচ্ছে কথা, কিছুটা এডিট করে রেখেছি আর অল্প একটু এডিট করে সেভ করব খাওয়া দাওয়া করে। তারপরে সেই ভিডিওটাকে আমি মানে পাবলিশ করব আপনাদের কাছে। পৌঁছতে হয়তো 3:30 পৌনে 4টা বেজে যাবে। আজকে একটু আগে আগে পৌঁছাবে, এই কয়দিন তো একদম রাত হয়ে যাচ্ছিলো ভিডিও দিতে দিতে, 7:30 8টা এরকম হচ্ছিলো। আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার। তো চলুন, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভোর 5:30 থেকে ভিডিও শুরু করেছি, এখন 3টা বেজে গেছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।